7,500 কোটি টাকা স্রেফ ধুলোয় মিশে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশযান। ওয়াশিংটনের বুক কাঁপিয়ে তেহরান এখন এক ভয়ঙ্কর ডেরায় পরিণত হয়েছে। পেন্টাগন দাবি করেছিল এই ড্রোন অজেয়, কিন্তু গত কয়েক সপ্তাহে একের পর এক MQ-9 রিপার বা রিপার ড্রোনের সমাধি হচ্ছে পারস্য উপসাগরের নীল জলে। আজ আমাদের প্রতিবেদনে ফাঁস হবে সেই চাঞ্চল্যকর তথ্য, কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে 24টি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। এটি কি আমেরিকার প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি ইরানের হাতে এসেছে কোনো মহাপ্রলয়কারী অস্ত্র? ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে ওয়াশিংটনের সেই গোপন আশঙ্কার কথা, যা শুনলে আপনিও অবাক হবেন। শুরুতেই জেনে নেওয়া দরকার এই রিপার আসলে কি জিনিস। সামরিক ভাষায় একে বলা হয় হান্টার কিলার বা শিকারী ঘাতক। এটি শুধু একটি রিমোট কন্ট্রোল বিমান নয়, এটি একটি উড়ন্ত অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। এর ডানার দৈর্ঘ্য প্রায় 66 ফুট এবং একটানা 27 ঘন্টা আকাশে উড়তে পারে এবং 50,000 ফুট ওপর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এর একটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 330 কোটি টাকারও বেশি। আমেরিকা এই মূল্যের 24টি ড্রোন হারানো মানে প্রায় $720 মিলিয়ন বা 7,500 কোটি টাকার অপচয়। ভাবুন তো, আকাশের যে সম্রাটকে দিয়ে আমেরিকা সারা বিশ্ব শাসন করতে চেয়েছিল, আজ তারা কেন মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় স্রেফ খেলনার মতো আছড়ে পড়ছে? এখন প্রশ্ন হলো, ইরান কি সাধারণ কোনো মিসাইল দিয়ে এগুলো ফেলেছে? মোটেও না। গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকরা এখানে 3টি বড় কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, ইরানের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণ। আমেরিকা এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করে স্যাটেলাইটের মাধ্যমে। ইরান এখন এমন এক প্রযুক্তি ব্যবহার করছে যা ড্রোনের জিপিএস সিগন্যালকে স্রেফ জ্যাম করে দেয়। ফলে ড্রোনগুলো দিশেহারা হয়ে পড়ে এবং ইরানের দেওয়া ভুল সিগন্যালে তাদের রানওয়েতে গিয়ে ল্যান্ড করে অথবা ভেঙে পড়ে। দ্বিতীয় কারণটি হলো ইরানের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন সবচেয়ে বেশি অবাক হয়েছে ইরানের 15E খোরদাদ এবং বাভার 373 সিস্টেম দেখে। এই সিস্টেমগুলো রাশিয়ার S-300 মিসাইল সিস্টেমের চেয়েও কোনো ক্ষেত্রে বেশি কার্যকর। পেন্টাগনের সবচেয়ে বড় গর্ব ছিল তাদের স্টিলথ প্রযুক্তি, যার রাডার ফাঁকি দিতে সক্ষম ছিল। কিন্তু ইরানের রাডারের সামনে এই প্রযুক্তি এখন পুরোপুরি নগ্ন হয়ে পড়েছে। তেহরান সম্প্রতি যে ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে তাতে দেখা গেছে ড্রোনগুলোর বডি প্রায় অক্ষত। এর মানে হলো ইরান সেগুলোকে গুলি করে ধ্বংস করার চেয়েও হ্যাক করে নামিয়ে আনতেই বেশি আগ্রহী। এদিকে ওয়াশিংটনের ভিতরেই শুরু হয়েছে চরম তোলপাড়। মার্কিন সিনেটররা পেন্টাগনের কাছে জবাব চাইছেন, কেন করদাতার এতগুলো টাকা পারস্য উপসাগরের জলে ডুবছে। পাবলিকানরা আশঙ্কা করেছে এই ড্রোনগুলোর ধ্বংসাবশেষ যদি ইরানের ল্যাবে পৌঁছায়, তবে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির অনুকরণ শুরু করবে। ইতিমধ্যেই ইরান তাদের শাহেদ সিরিজের ড্রোন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এখন যদি আমেরিকার সবচেয়ে গোপন সেন্সর এবং ক্যামেরা প্রযুক্তি ইরানের হাতে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে, যা শুধু আমেরিকার জন্য নয়, বরং তাদের মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের জন্য হবে এক দুঃস্বপ্ন। তবে এই রহস্যের পেছনে কি তৃতীয় কোনো শক্তির হাত আছে? সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেছেন ইরান এই সাফল্য একা অর্জন করেনি। এর নেপথ্যে কাজ করছে রাশিয়া এবং চীনের সরাসরি গোয়েন্দা সহযোগিতা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এবং ইরানের সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক ক্রাসুখা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম অথবা চীনের হাইটেক স্যাটেলাইট ডাটা ইরানকে এই কাজে সাহায্য করছে। 24টি ড্রোনের পতন কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটি পেন্টাগনের জন্য একটি চরম বার্তা। আকাশে এখন আর আমেরিকার একাধিপত্য নেই। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, গত সপ্তাহে ইরান যে ড্রোনটি ভূপাতিত করেছে সেটি ছিল রিপার ড্রোনের সর্বশেষ এবং সবচেয়ে আপডেট করা ভার্সন। পেন্টাগন ভেবেছিল এই ভার্সনটি কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব হবে না,
কিন্তু ইরান যখন সেই ড্রোনের হাই রেজুলেশনের ফুটেজ প্রকাশ করেন তখন ওয়াশিংটনের আত্মবিশ্বাস ভেঙে চূর্ণ হয়ে গেল। ইরান এখন হুমকি দিয়েছে তাদের আকাশ সীমায় বা এর আশেপাশে কোনো ড্রোন অনুপ্রবেশ করলে সেটির পরিণতি হবে একই সিস্টেমের। আমেরিকার এই বিপুল পরিমাণ আর্থিক এবং প্রযুক্তিগত ক্ষতি কি সুপার পাওয়ার হিসেবে তাদের পতনের শুরু, নাকি ইরান আগ বাড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছে? যদি আমেরিকা এই অপমানের প্রতিশোধ নিতে সরাসরি আক্রমণে যায় তবে বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের মুখে পড়বে? $720 মিলিয়ন এই অপচয় কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো মহাপ্রলয়ের দামামা বাজাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভূ রাজনীতির এমন সব ইনসাইট রিপোর্ট পেতে মামুন মিডিয়ার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।